কিছুক্ষণের জন্য বান্দরের সাথে বান্দরামি শুরু করলাম, কিন্তু বুঝতেই পারিনি বান্দরের সাথে তো আর বান্দরামি করে টেকা যায় না, তাই আস্তে আস্তে করে পালিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমরা এখন আছি থাইল্যান্ডের ফুকেট মাঙ্কি বিচে। এখানে আসার পর আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, আসলে যেগুলো আমরা এতদিন ক্যালেন্ডারের পাতায় সিনেমায় দেখেছি, স্বচক্ষে দেখার পর আল্লাহর প্রতি আর কোনো অভিযোগ আমার নেই। এত সুন্দর করে পৃথিবীটাকে আল্লাহ সাজিয়েছে। এই যে দেখুন বানরগুলো, ওরা যখন দেখে কোনো খাবার নিয়ে পর্যটনটা হাঁটছে, হাত থেকে কেড়ে নিয়ে যায়, খুব দুষ্টুমি করে। এবং ওদের দুষ্টুমি দেখতেই মাইলের পর মাইল পাড়ি দিয়ে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে শুরু করে এশিয়ার আনাচে কানাচে থাকা মানুষগুলোও ছুটে আসে এই এলাকায়। যদিও ওয়েস্টার্ন কান্ট্রির মানুষগুলো এখানে এসে নিজেদেরকে একদমই খুলে ধরার চেষ্টা করে, কিন্তু আমরা এশিয়ানরা তো আর পারি না। আমরা চেষ্টা করি শালীনতার মধ্যে আল্লাহর সৃষ্টিকে আলিঙ্গন করে ছুঁয়ে দেখতে। কত সুন্দর দেখুন নীলাভূমি। এই মাঙ্কি বিচের এমনভাবে ফুটে উঠেছে যেটা দেখতে পাগল হয়ে যাচ্ছে মানুষ। বালিগুলো সাদা সাদা, পানিটা নীল, আসমানটাও নীল হয়ে আছে, দুপাশে পাহাড় সবুজে ঘেরা, যেন স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই মাঙ্কি বিচ। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই মাঙ্কি বিচ দেখার জন্য ছুটে চলা, তারপর স্বচক্ষে দেখার পর আবারও বলছি, আল্লাহর প্রতি কোনো অভিযোগ আর নেই। আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, অপরূপ সৌন্দর্যে সাজিয়ে দিয়েছে পৃথিবীটাকে। আল্লাহকে কখনো থ্যাঙ্কস দেয়া হয়নি। আজকে এই সৌন্দর্য দেখার পর আল্লাহ তোমায় অনেক অনেক থ্যাঙ্কস। তুমি এত সুন্দর করে আমাদের জন্য পৃথিবীটাকে সাজিয়ে দিয়েছ এবং পৃথিবীটা দেখার সুযোগ করে দিয়েছ, যেটা দেখার পর তোমার প্রতি আসলেও কোনো অভিযোগ নেই। সত্যি করে বলছি, তোমাকে কখনো থ্যাঙ্কস দেয়া হয়নি, আজকে মন থেকে থ্যাঙ্কস। তোমাকে অনেক ধন্যবাদ। আমরা জানি কেউ এই থাইল্যান্ড শহরের বিভিন্ন অঞ্চলগুলোতে আসে নারী ভোগ, মাদকের আঁকড়ায় নিজেকে শায়িত করতে। আমার ইচ্ছা ছিল শুধু তোমার সৃষ্টি দেখতে। তোমার সৃষ্টি দেখার পর আমি আবারও বলছি তোমাকে থ্যাঙ্কস, কারণ তুমি পৃথিবীতে আমাকে পাঠিয়েছ এবং তোমার পৃথিবী 2 চোখ ভরে দেখার সুযোগ করে দিচ্ছ। দর্শক, আপনারা যদি কখনো সুযোগ হয় থাইল্যান্ডের ফুকেট এলাকার ফিফি আইল্যান্ডের এই মাঙ্কি বিচে একবার হলেও নিজ চোখে এসে দেখে যাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।